26-27 তারিখের পর থেকে সব জায়গায় ঝড়। আজকে আমাদের এখানেও মেঘলা, প্রচুর ঝড় এসছে, হালকা বৃষ্টি পড়ছে। এখন পুরো আকাশ মেঘলা অন্ধকার। দেখেন উপরে হালকা বৃষ্টি পড়ে কাদা কাদা হয়ে গেছে প্যানেলটা। এখন এই ময়লা অবস্থায় কত এম্পিয়ার পাচ্ছে এবং পরিষ্কার করার পর কত এম্পিয়ার পায় সেটা দেখাবো মেঘলা অবস্থায়। প্রথমে ময়লা অবস্থায় দেখে আসি এম্পিয়ার কত। দেখেন আমি কিন্তু ময়লা অবস্থায় এম্পিয়ার, ব্যাটারি বোল্ট হলো 13.5, সোলার থেকে পাচ্ছে হলো 13.8 বোল্ট, আর লোড আছে আমার হলো 0.8 এম্পিয়ার। আর এম্পিয়ার পাচ্ছে হলো প্যানেল থেকে আমার এম্পিয়ার পাচ্ছে, আবারও দেখাচ্ছে দান একটু পরে আসবে। ব্যাটারি বোল্ট আছে 13.5 এবং প্যানেল থেকে আসতেছে 13.8 বোল্ট। আমার লোড আছে হলো 0.8 এম্পিয়ার আর প্যানেল থেকে পাচ্ছে 1.3 এম্পিয়ার। আমি লোড অফ করে দিই, তারপর দেখি কত এম্পিয়ার পায়। ব্যাটারিতে আছে 13.9, সোলার থেকে 13.9 পাচ্ছে। লোড আমার 0 কেন আমি লোড অফ করে দিছি। এম্পিয়ার পাচ্ছে 1.3 বা 4, মানে সোলার থেকে ডাইরেক্ট এই মেঘলা অবস্থায় কাদা কাদা অবস্থায়। পরিষ্কার অ্যাপ করার পরে কত এম্পিয়ার থাকে সেটা দেখাবো। এখন আমি একটা ফ্যান ছেড়ে দিলাম, দেখি কত এম্পিয়ার লোডটা। অনেক সময় এম্পিয়ার পেয়ে যান 2 এম্পিয়ার লোড নিচ্ছে আমার, কিন্তু প্যানেল থেকে 1.3 এম্পিয়ার, আর বাকি মনে করেন কি 7 এম্পিয়ার, 0.7 এম্পিয়ার খেলে আমার ব্যাটারি থেকে লোড দিচ্ছে। এখন আমি আর আমার মেয়ে যাব প্যানেল পরিষ্কার করতে। পরিষ্কার করার পরে কত এম্পিয়ার পায় সেটা দেখি এই মেঘলা অবস্থায়। আকাশ কিন্তু প্রচুর মেঘলা, ঝড় হচ্ছে। মেয়ে চলে আসছে পানি নিয়ে, সোলার প্যানেল ধুবে। উপর থেকে পানি দাও, দিয়ে পরিষ্কার করো, কেন আমি থাকবো না, ওরে এই বাড়ির কাজগুলো করতে হবে। ওটা দিয়ে করো, ওটা ভিজায় না, মগ দিয়ে ভিজে ডলো, সুন্দর করে পরিষ্কার করে ফেলো। যখনই সোলার প্যানেল ময়লা হবে আম্মু পরিষ্কার করে ফেলবা, তাহলে ভালো দিবে। হ্যাঁ দেখেন আকাশে কিন্তু পুরা মেঘ, আর ওর ছায়া দেখলে বুঝতে পারছেন যে কোনো ছায়া নেই, এত মেঘ। তারপরে কত এম্পিয়ার পাচ্ছে আপনি দেখলেন ময়লা অবস্থায়। পরিষ্কার করার পর কত এম্পিয়ার পায় দেখবো। ফুল পানি দাও, একটু বেশি করে পানি দাও আম্মু। উপরে পানি ঢেলে দাও, উপরে পানি ঢেলে দাও, এখন পানি ঢেলে দাও। তারপর নিচে ডলতে ডলতে আসো, তারপরে আমি করে দেবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে আর বেশি একটাই করা লাগবে না, পানি দেওয়া লাগবে না। বৃষ্টি পড়লে এমনিতে ধুয়ে দেখে নিচে নিচে ডলো, চাপ দিও না বেশি একটা। আমি উপর থেকে পানি দিচ্ছি, তুমি নিচে ডলো। এই উপর থেকে ডলতে ডলতে যাও, নিচে ভালো করে কাদাগুলো সরা ফেলো। হ্যাঁ আমি না থাকলে তখন এভাবে ক্লিন করবা, ঠিক আছে আম্মু? যখনই কাদা কাদা হয়ে যাবে 2-1 দিন পর পর ধুলাবালি, রাস্তার সাইডে তো ভালো করে হয়েছে না। এখন বৃষ্টি পড়তেছে তো আর দেওয়া লাগবে না। এদিকে আসো, এদিকে প্যানেলের উপরে এভাবে চাপ দিও না, ভেঙে যাবে। কাজ তো এটা, এদিক দাও আমার কাছে, এটা এদিক দাও। ন্যাকড়াটা একটু জোরে জোরে করে দিই, পরিষ্কার করে দিই। চলো এটা নাও, এটা নাও, ওইটা নাও। পরিষ্কার ক্লিন করে ফেলছি, খানিকখানি কাদা ছিল। এখন ভিতরে যাই দেখি কত এম্পিয়ার। ওকে, আমরা এখন নিচে চলে আসলাম পরিষ্কার করে। এখন কত ভোল্ট পাচ্ছে প্যানেল থেকে। এই মেঘলা অবস্থায়, বৃষ্টির দিন, কালো মেঘ হয়ে গেছে। আমি আমার মেয়েকে আবার পরিষ্কার করে আসলাম। দেখেন এখানে খেয়াল করেন ভালো করে, আমি একটা মোবাইল চার্জ দিচ্ছি, আর ওই ঘরে একটা ফ্যান চলতেছে 16 ইঞ্চি, আর এই ঘরে একটা 14 ইঞ্চি। এটা ব্যাটারি সোলার থেকে পাচ্ছে হলো 14.3। আগে কিন্তু 13.9 ছিল, কিছুটা বেড়ে গেছে কিন্তু ধোয়া পরিষ্কার করার পরে। আর এম্পিয়ার পাচ্ছিল 3.2 এম্পিয়ার, আগে কিন্তু 1.3 এম্পিয়ার ছিল। এখন সোলার প্যানেল ধোয়ার পরে যাও একটু গ্লাসটাতে বাইরে সোলার একটু আলো পড়তেছে বলে এখন কিন্তু আপনার এম্পিয়ার বেড়ে গেছে। লোড কিন্তু 0.9 এম্পিয়ার আছে, 2.6 এম্পিয়ার পাচ্ছে সোলার থেকে। তো দেখলেন যে পরিষ্কার করার পরে আমার কিন্তু বেড়ে গেল, সোলারের ইনপুট বা এম্পিয়ার কিন্তু বেড়ে গেছে। আপনারাও সপ্তাহে 1বার বা 2বার পরিষ্কার করবেন। আমি আকাশ কিন্তু প্রচুর মেঘলা, পুরো কালো হয়ে আসছে, তারপরেও কিন্তু এম্পিয়ার ভালোই দিচ্ছে। জেনেটিকের এই সোলার 200 ওয়াটের সোলারটা ভালোই ভোল্টেজের জেনেটিকের দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, যদি আমার উত্তর জানা থাকে দিব অবশ্যই। আমার জানার ভিতরে যতটুকু উত্তর জানবো আমি অবশ্যই আপনাদেরকে বলবো। এই সে প্যানেল। আমাদের এদিকে ঝড়ের অবস্থা দেখুন, সামনে বিরাট বড় একটা পুকুর আছে, ডাইরেক্ট বাতাস আসে। আমার ভয় লাগে যে কখন না সোলার প্যানেল উড়ে যায়, এই জন্য আমি এটা করে দিচ্ছি।